করছে। ভয়াবহ আগুনের ছবি দেখতে পাচ্ছেন। একদিকে দমকলের আধিকারিকরা তারা কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সৈকত, আবার তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করব, তুমি সাবধানে অবশ্যই থাকো। যে ব্যাপারটা একটুখানি ভয়ের উদ্বেগ করছে, এই জায়গাটা এতটাই ঘিঞ্জি, আশপাশে প্রচুর বাড়িঘর রয়েছে, সেক্ষেত্রে আগুন তো ছড়িয়ে পড়তে পারে, একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। একদমই সেই আশঙ্কা থেকেই কিন্তু এই মুহূর্তে পার্শ্ববর্তী যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলিকে একেবারে খালি করে দেওয়া হয়েছে। যারা গ্রামবাসী, যারা এই এলাকাবাসী, তারা কোনোভাবেই যাতে এই এলাকায় আসতে না পারে সেই চেষ্টা করছেন এবং এই আশপাশের যে বাড়ি, সেই আশপাশের বাড়িগুলি থেকে ইনফ্লেমেবল যে জিনিসগুলি সেগুলিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এসি থেকে শুরু করে টিভি, ফ্রিজ যেগুলি থেকে আগুন ছড়াতে পারে বা কোনো ধরনের ব্লাস্ট হতে পারে সেইগুলো ছড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন। প্রগতি ময়দান থানার প্রত্যেক আধিকারিক, ওসি থেকে শুরু করে প্রত্যেক আধিকারিক তারা ঘটনাস্থলে এসেছেন। দমকলের 9টি ইঞ্জিন এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে এবং এই ধোঁয়ার ব্যাপ্তি এতটাই, এখান থেকে কয়েক কিলোমিটার দূরে সায়েন্স সিটি থেকেও পর্যন্ত পরিষ্কার এই ধোঁয়া দেখা যাচ্ছে। সব হ্যাঁ সৈকত, সাবধানে থাকো। যেভাবে চারপাশে ধোঁয়া ঢেকে গেছে এবং তুমি সেখান থেকে লাগাতার রিপোর্টিং করে যাচ্ছ, সাবধানে অবশ্যই থাকো। এবং যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আপনারা এই মুহূর্তে তিনটে ছবি আপনাদের সামনে। ধাপার মাঠ পুকুরে যেখানে বিধ্বংস অগ্নিকাণ্ড এবং সেই আগুনকে নেভানোর কাজ চলছে, যুদ্ধকালীন তৎপরতা রীতিমতো সেই আগুন নেভানোর কাজ চলছে এবং এরই পাশাপাশি কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। তবে এই মুহূর্তে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই উঠছে, সেই কারখানা কি বন্ধ ছিল নাকি চলছিল, সেখানে কি শ্রমিকরা ছিলেন? সৈকত, কি জানতে পারছো? শুনতে পাচ্ছ সৈকত আমার কথা? দেখো, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই কারখানাটি বা গোডাউনটি বন্ধ ছিল, যার ফলেই কিন্তু আগুনটা লেগে ছড়িয়ে গেছে। তার কারণ যদি খোলা থাক একেবারে সৈকত, বুঝতে পারছি তোমার কথা বলতে সমস্যা হচ্ছে। চারিদিকে যেভাবে ধোঁয়া ঢেকে গেছে এবং আগুন যেভাবে ছড়াচ্ছে, প্রতি মুহূর্তে ভয়াবহ আকার নিচ্ছে। সৈকত, একটু সাবধানে থাকো। দমকলে এই মুহূর্তে 9টি ইঞ্জিন কাজ করছে। বুঝতে পারছেন যে আগুনের ভয়াবহতা কতটা তীব্র এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এতটাই ঘিঞ্জি এলাকা, একেবারে ঘন বলা যায় যে বসতি রয়েছে সেখানে। সেক্ষেত্রে কিন্তু যেখানকার মানুষরা রয়েছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সবচেয়ে বড় কথা, এই যে কারখানা, এটা কিন্তু মোবিল কারখানা, রাসায়নিক পদার্থ ছিল, সেক্ষেত্রে বিস্ফোরণ ঘটতে পারে সেটাও কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে কারখানা যেহেতু বন্ধ ছিল, কোথাও গিয়ে এটা হলেও একটা ইতিবাচক দিক, কারণ সেই সময় শ্রমিকরা কেউ ছিলেন না। এখনো পর্যন্ত অন্তত যে ইনফরমেশন আমরা পেলাম, আমরা অবশ্যই সৈকতের সঙ্গে এই ব্যাপার নিয়ে আরো কথা বলবো। কারখানার আশেপাশে বেশ কয়েকটা বাড়ি রয়েছে, অত্যন্ত ঘিঞ্জি জায়গা এবং সেক্ষেত্রে সেখানকার মানুষদের তাদের জীবন নিয়ে, তাদের কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল। তবে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। ধাপার মাঠ পুকুরে সেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, শহর কলকাতার বুকে কিন্তু বারবার সেই আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে। আর এবার একবারে মাঠ পুকুরে যেখানে আগুন লাগার খবর পাওয়া গেল, এই কারখানা হচ্ছে কিন্তু মোবিল কারখানা, রাসায়নিক পদার্থ রয়েছে এবং সেক্ষেত্রে বিস্ফোরণ হবার যেমন একটা আশঙ্কা থেকে যাচ্ছে, একই সঙ্গে এই আগুন যে এত দ্রুত ছড়িয়ে পড়লো, এটাও কিন্তু কোথাও গিয়ে একটা ইন্ধন জগিয়েছে এই মোবিল, এই দাহ্য পদার্থ। কারণ দাহ্য পদার্থ ছিল বলেই খুব সহজে কিন্তু আগুনটা স্প্রেড করে গেছে, ছড়িয়ে গেছে। তবে কারখানার কাছে কিন্তু বেশ কয়েকটা বাড়িও রয়েছে এবং সেখানকার যারা রয়েছেন মানুষরা, তাদেরকে সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ধাপার মাঠপুকুর এলাকায় রাসায়নিক কারখানা অগ্নিকাণ্ড, মোবিল কারখানা মূলত এটা। একবারে সকাল এখানে আগুন লেগে গেল যেভাবে, আর কয়েক মিনিটের মধ্যে যেভাবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যে ব্যাপারটা সামনে আসছে, একের পর এক ছবিতে কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং সেখানে কোথাও গিয়ে কিন্তু এই ছবিটা অত্যন্ত ভয়ঙ্কর। দেখতে পাচ্ছেন একদিকে আপনাদেরকে কালো ধোঁয়ার সেই ছবি দেখাচ্ছি, চারিদিকে কালো ধোঁয়া ঢেকে গেছে। অন্যদিকে দেখতে পাচ্ছেন যে আগুন, সে আগুনকে অ্যারেস্ট করা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন দমকল আধিকারিকরা। তবে ঠিক এই মুহূর্তে কিন্তু অবশ্যই দেখাবো আপনাদেরকে সেই ছবি যেখানে কালো ধোঁয়া ঢেকে গেছে। তবে সৈকত, তোমার কাছ থেকে এখন একটু আপডেট নেওয়ার চেষ্টা করবো, পরিস্থিতির কি কিছু বদল হলো, কি জানতে পারছো, কি দেখতে পাচ্ছ? দেখো, পরিস্থিতি কোনোভাবেই কিন্তু বদল হয়নি।
তার কারণ এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আমরা রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ এই মুহূর্তে ছবি যাচ্ছে। এই জায়গাটায় এখনো পর্যন্ত কেউ পৌঁছতে পারেনি। সরাসরি এই ফ্লেম যেখান থেকে ফ্লেম বেরিয়ে আসছে এবং যে জায়গাটা টিন দিয়ে ঘেরা রয়েছে সেই জায়গাটায় রিপাবলিক বাংলার ইউনিট রিপাবলিক বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছে। সরাসরি দেখাচ্ছি আমরা বিধ্বংসী আগুন, ফ্লেম যেন গোটা এলাকাকে গ্রাস করতে আসছে। আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই ভিজুয়াল দেখাচ্ছে। গোটা এলাকা একেবারে ফ্লেম, এই যে আগুনের লেলিহান শিখা, এই জায়গাটাতেই দমকল কর্মীরা সব থেকে বেশি করে জল এবং ফোম দুটোই দিচ্ছেন যাতে লেলিহান শিখাটা কোনো রকমে যাতে কন্ট্রোলে আসতে পারে সেই চেষ্টাটাই করছেন এই মুহূর্তে। এই যে টিন দিয়ে ঘেরা রয়েছে সেই টিনগুলোতে জল দিচ্ছেন তারা, কারণ যে কোনো মুহূর্তে এই টিনগুলো যদি অকেজো হয়ে গিয়ে ভেঙে পড়ে তাহলে কিন্তু গোটা এলাকা আগুনের গ্রাসে চলে যাবে। পাশাপাশি এই যে লেলিহান শিখা, সবার আগে রিপাবলিক বাংলা এই মুহূর্তে এক্সক্লুসিভলি দেখাচ্ছি আগুনের লেলিহান শিখা। দমকল কর্মীরা বলতে গেলে জীবন যুদ্ধ বাজি রেখে এই মুহূর্তে এখানে কাজ করছেন, কিন্তু কারণ আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার থেকে বড় জোর 20 ফুট দূরে এই মুহূর্তে এই লেলিহান শিখা গ্রাস করেছে এবং দমকল কর্মীরা এই চিত্র সরাসরি দেখাচ্ছি আমরা এই মুহূর্তে। পিউ আমাদেরকে এখানে পরিস্থিতি এতটাই বেশিক্ষণ আর থাকতে দিচ্ছেন না পুলিশ করে প্রত্যেকেই। এখানে যারা স্থানীয় মানুষ রয়েছেন তারাও এখানে কাতরভাবে আমাদের এখানে হাত জোড় করছেন যে এখান থেকে বেরিয়ে আসতে। একটু দূরে আমি যাব, একটু দূরে গিয়ে দেখানোর চেষ্টা করব। আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে বড় জোর 20 ফুট দূরে এই মুহূর্তে এই আগুনের এপিসেন্টার, মাঝে দমকল কর্মীরা রয়েছেন একেবারে নিজের জীবন বলতে গেলে বাজি রেখে তারা কাজ করছেন। এই যে টিনের যে শেডগুলি রয়েছে সেই টিনের শেডটাকে ভেদ করে আগুন বা ফোম যাতে